হাইকোর্টের চাপ, মুখ্য সচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। 14টি প্রকল্পের বকেয়া মিটলে বাকি 53 ফাইল নিয়ে আদালতের কড়া প্রশ্ন। জেলা আদালতগুলোতে তহবিল সংকট, স্টেশনারি কেনারও টাকা পর্যন্ত নেই। হাইকোর্ট আগামী 7 দিনের মধ্যে ফাইল নিষ্পত্তির আশ্বাস। 24 সেপ্টেম্বর এই মামলার রয়েছে পরবর্তী শুনানি। এই মামলায় পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে রয়েছে 24 সেপ্টেম্বর। হাইকোর্টের চাপ, মুখ্য সচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। 14টি প্রকল্পের বকেয়া মিটলে বাকি 53 ফাইল নিয়ে আদালতের কড়া প্রশ্ন। আগামী 7 দিনের মধ্যে ফাইল নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। আর এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে 24 সেপ্টেম্বর। আরো জানাবেন, এখন সরাসরি রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, হাইকোর্টের চাপের মুখে অবশেষে নিম্ন আদালতগুলির হাইকোর্টের 14টি প্রকল্প এবং বকেয়া 50টি প্রকল্প টাকা ছাড়ার জন্য অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে, এমনটাই রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্য সচিব। তাতে অবশ্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চকে সন্তুষ্ট করতে পারেননি মুখ্য সচিব, কারণ বিচার বিভাগের আরো 53টি ফাইল এখনো পর্যন্ত রাজ্যের কাছে পাঠানো হয়েছে। সেগুলো কবে ব্যবস্থা গ্রহণ করা হবে তাই নিয়েও কিন্তু প্রশ্নের মুখে মুখ্য সচিব। তিনি 7 দিন সময় চেয়েছেন আদালতের কাছে। রাজ্যের কোনো রেগুলার খরচের ফান্ড না থাকায় নিয়ে মুখ্য সচিবকে কড়া ভৎসনার মুখে পড়তে হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাক বলেন যে প্রতি জেলায় 5 লাখ টাকা প্রশাসনিক কাজের জন্য দেওয়ার কথা, 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকা শেষ হয়ে গেছে। বকেয়া টাকা মেটানোর এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই রাজ্যে। জেলার নেট সিস্টেম বসে গেছে, কারণ তুমি জানো যে এখন বেশিরভাগই অনলাইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া চলে, ফলে সেই কাজ করা যাচ্ছে না। অফিস স্টেশনারি কেনারও নিম্ন আদালতের টাকা নেই। আন্দামানে একমাত্র আছে, কারণ আন্দামান এই রাজ্যের মধ্যে পড়ে না, সেটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সেটা আপনাদের মধ্যে পড়ে না বলে মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের মুখ্য সচিবের উদ্দেশ্যে। হাইকোর্টকে পেপারলেস করার যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই বিষয়টিও কতটা আটকে রয়েছে কেন, এবং ফেব্রুয়ারি মাস থেকে সেটা আটকে রয়েছে প্রশ্নের মুখে মুখ্য সচিব আশ্বস্ত করেছেন যে সেটা এই পেপারলেসের বিষয়টি তিনি ক্লোজ মনিটরিং করছেন নিজে, অতি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও বিচারপতি তার কাছে আরো প্রশ্ন রাখেন, জেলা এবং হাইকোর্টে কর্মীর প্রয়োজন। আপনাদের রাজ্যের কাছে কাগজ পাঠানো হয়েছে, আপনাদের 2 জন অফিসারের সমন্বয় দেওয়ার কথা প্রাথমিক বৈঠকে বলা হয়েছিল, কিন্তু তার কিছু এখনো পর্যন্ত যারা পেনশন সহ ব্যাপারগুলি দেখবেন। মুখ্য সচিব উত্তরে বলেন যে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে যে কমিশনের পে কমিশন সংক্রান্ত বিষয়। বিচারপতি বলেন যে এই বিষয়টি জানা নেই, তবে মনে হচ্ছে এটা নজরদারি বাঞ্ছনীয়। কতদিন লাগবে 53টা ফাইল চাইতে? আগামী 7 দিনের সময় চেয়েছেন মুখ্য সচিব। বিচারপতি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আমি আশা করছি আগামী শুনানির মধ্যে আপনি এই সমস্যার সমাধান করবেন, যাতে আপনাকে আর পুনরায় আদালতে ডাকতে না হয়। এদিন ভার্চুয়ালের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব আদালতে হাজির ছিলেন। আগামী 24 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সেদিন রাজ্য কি কি পদক্ষেপ গ্রহণ করলো সেই বিষয়ে আদালতকে জানাতে হবে। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।